প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ডাইং এবং প্রিন্টিংয়ের পার্থক্য নিয়ে আলোচনা করব। গত কিছু ক্লাসে আমি ডাইংটা সম্বন্ধে আলোচনা করছি, ডাই স্টাফ নিয়ে আলোচনা করছি, কালার নিয়ে আলোচনা করছি, সামান্য একটু প্রিন্টিং নিয়েও আলোচনা করছি। তো সেখানে যদি তোমরা দেখে আসো তাহলে একটু ডাই এবং প্রিন্টিং, কালার, ডাই স্টাফ এর সম্বন্ধে একটা সংক্ষিপ্ত একটা ধারণা তোমরা পেয়ে যাবা। তো আজকে ওই বিষয়গুলোতে যাব না, কিন্তু ওই বিষয়গুলো এমনি চলে আসবে না করতে চাইলেও। ডাই এবং প্রিন্টিং কাকে বলে এই বিষয়গুলো একটু একটু চলে আসবে ঠিকই। তো শুরু করি। আজকে আমরা ডাইং এবং প্রিন্টিংয়ের পার্থক্য। ডাই এবং প্রিন্টিংয়ের পার্থক্যটা আমাদের জানতে হবে। কাপড়কে ডাইং আর প্রিন্টিংয়ের মধ্যে যে ব্যাপারটা কি, সেটা আমি প্রথমে যে জিনিসটা বলবো, ডাইং পদ্ধতিতে কাপড়কে সম্পূর্ণ অংশে সমভাবে রং করা হয়। ডাইটা হয় কোথায়? কাপড়ের সম্পূর্ণ অংশে, আর কি সমভাবে। এই যে কাপড়টা ডাইং করা হয়েছে, তাই না? তো সেটা কাপড়কে সম্পূর্ণ অংশে সমভাবে করা হয়েছে না, এটাই হলো ডাইং। আর প্রিন্টিংটা কি? এই যে এখানে কিন্তু একটা প্রিন্ট করা হয়েছে, এটা কিন্তু কাপড়ের সব জায়গায় আছে কি, কাপড়ের পিছন পাশে আছে কি, তার মানে আংশিকভাবে ফুটাতেছে। প্রিন্টিং পদ্ধতিতে কাপড়ের নির্দিষ্ট স্থানে ডিজাইন, তার মানে নির্দিষ্ট স্থানে আর ডিজাইন ফুটিয়ে তোলা। দেখো একটা নির্দিষ্ট স্থানে কিন্তু এটা প্রিন্ট করছে। এই দেখো কাপড়টা কি ডাইং করছে, তার এই কাপড়টা পুরোটাই এক রঙা একটা কাপড়। এরপরে কাপড়টাকে করার পরে প্রিন্ট করছে, তাহলে ডাইংটা দেখো সমভাবে সব জায়গায় আছে। প্রিন্টটা কি নির্দিষ্ট স্থানে অংশ বিশেষে নির্দিষ্ট জায়গায় কাপড়ের মাত্র একটা পৃষ্ঠেই ডিজাইন ফুটিয়ে তোলাকেই প্রিন্টিং বলে। তাহলে এই পুরো ব্যাপারটা ডাইং, এতটুকু হলো প্রিন্টিং। আচ্ছা, এক নম্বর এটা। হ্যাঁ, দুই নম্বরটা কি? ডাইং করার জন্য কোনো সুনির্দিষ্ট নকশার প্রয়োজন হয় না। কোনো নকশার প্রয়োজন নাই। ডাইং করতে কি কোনো নকশার দরকার আছে? না। আর সুনির্দিষ্ট নকশার প্রয়োজন হয়। নকশার প্রয়োজন হয়, দেখছো এই যে নকশার প্রয়োজন হয়েছে, এটাও তো একটা নকশা, তাই না? এগুলোও তো একটা নকশা, তার মানে প্রিন্টিংয়ে নকশার প্রয়োজন হয়। আচ্ছা, তাপের কোনো প্রয়োজন হয় না। এটা তাপমাত্রার প্রয়োজন হয়। আর প্রিন্টিংয়ে তাপমাত্রার কোনো প্রয়োজন হয় না। তার মানে প্রিন্টিংটা করা হয় সম্পূর্ণ কিসে? কক্ষ তাপমাত্রায়। ডাইংয়ে কোনো থিকেনারের প্রয়োজন হয় না। আর প্রিন্টিংয়ে থিকেনার লাগে। আমি বলতেছি থিকেনারটা কি। কারণ আমাদেরকে প্রিন্টিংটা করার সময় এটা যাতে সুন্দরভাবে লাগে, এই জন্য আমাকে ওটাকে থকথকে, তারপরে একদম একটু মানে গাঢ় একটা লিকার বানাইতে হয় বা গাঢ় একটা কেমিক্যালের মিক্স করতে হয়। সেখানে থিকেনারটা দিলে ওটা ঠিক হয়, মানে ওটার মানে ভেলোসিটিটা বাড়ে যায়। বুঝতে পারছো? সেই জন্য ওটা প্রিন্টিংটা খুব ভালো মতো হয়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ এবং মজারটা, ডাইংয়ে কিন্তু কোনো থিকেনার লাগে না। ডাইংয়ে প্রচুর পরিমাণে পানি লাগে। আর প্রিন্টিংয়ে কোনো পানির প্রয়োজন নেই, ব্যবহারই নেই।
কারণ ডাইংটা তো একটা ডাইং মেশিনে ঢুকায় দেওয়া হবে, সেখানে কাপড় দেওয়া হবে, সেখানে বিভিন্ন রং দেওয়া হবে, ঠিক আছে। মানে প্রচুর পানি অথবা তরল দ্রবণ, সেই দ্রবণে কী থাকবে, ইমালসিফায়ার থাকবে, তারপর ওয়েটিং এজেন্ট থাকবে, তারপর কাস্টিক সোডা থাকতে পারে, বিভিন্ন রকমের সল্ট থাকতে পারে, কিছু অ্যাসিডও থাকতে পারে, তারপর ডাই স্টাফটা থাকতে পারে, তারপরে এইরকম আর কি, হ্যাঁ, সল্ট সোডা এইসব জিনিসগুলো থাকে কাপড়কে রং করতে। এখানে কোনো রকম প্রয়োজন লাগে না। এটা কি তুলনামূলক নরম হয় কাপড়টা, এই যে ডাইং করা কাপড়টা তুলনামূলক নরম, আর এই যে প্রিন্ট করা কাপড় দেখো খসখসা, তার মানে তুলনামূলক খসখসে হবে। সব থেকে বড় ব্যাপার খরচ কম, আর প্রিন্টিং করতে খরচ অনেক বেশি পড়ে। আমি মেনগুলো আলোচনা করলাম, বুঝছো। এখন আরও কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করি, যেমন কাপড়কে ডাই বাথে ভিজা অবস্থায় রং করতে হয়, আর প্রিন্টিংয়ে কি কোনো রোলার বা সমতলের উপর কাপড় রেখে সেটাকে প্রিন্ট করতে হয়। ডাইং পদ্ধতিতে কাপড়ে আচ্ছা ফাইবার, সুতা, কাপড় যে কোনো অবস্থায় রং করা যায়, আর প্রিন্টিংটা শুধুমাত্র কাপড়ে করা যায়, আঁশের গায়ে প্রিন্ট করা যায় না, সুতার মধ্যে প্রিন্ট করা যায় না, কাপড়ই লাগবে প্রিন্ট করতে, বুঝছো। আচ্ছা, ডাইং প্রক্রিয়া সাধারণত একটা রঙের প্রয়োগ হয় সাধারণত, আর প্রিন্টিংয়ে দেখো বিভিন্ন রঙের প্রয়োজনটা হয়। তারপরে ডাইংয়ের পরে স্টিমিং, কিউরিং এগুলোর প্রয়োজন হয় না। এগুলো স্টিমিং আর কিউরিংটা কি, এটা হলো কাপড়ের প্রিন্টটা যাতে ঠিক মতো লাগে, এটা যাতে উঠে না যায়, সেটার জন্য কিছু আফটার ট্রিটমেন্ট। কিন্তু প্রিন্টিংয়ের পরে ফিক্সেশনের প্রয়োজন হয়, স্টিমিংয়ের প্রয়োজন হয়, কিউরিংয়ের প্রয়োজন হয়, যাতে প্রিন্টটা ওখান থেকে আমি করলাম পরবর্তীতে উঠে না আসে। এই আর কি, এই ছিল আর কি ডাইং ও প্রিন্টিংয়ের পার্থক্য। আশা করি ডাইং আর প্রিন্টিংয়ের যে মূল পার্থক্যটা এটা তোমরা বুঝতে পারছো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।